আজকে মাদার্স ডে, তো আমি জানতাম অঙ্কিতা নিশ্চয়ই আমাদের বাড়ি আসবে, এমনিতেও আসে। তো মাদার্স ডে, যদিও মা আমি এখানে রয়েছি তবু আসবে, আগে তো মাদার্স ডেতে যেতাম, কিন্তু এখন যা পরিস্থিতি, তারপরে আমার যা শরীরের অবস্থা, পুরো ভিডিওটা দেখলে তো বুঝতেই পারবে, জানতেই পারছো। গা হাত পা ব্যথা, কুলার চালিয়ে চালিয়ে, ঠান্ডা বরফ জল কুলারে ঢালছে, তার এফেক্ট করছে। আমাদের এমনিতেই একটু বাতের প্রবলেম আছে, তো গা হাত পা ব্যথা, আর গরমে কিচ্ছু ভালো লাগছে না। একটু মন্দিরে যাব, পুজো দিতে মানত করা আছে, তাই আমি যেতে পারছি না, এমন দুর্দশা আমার। তো যাই হোক, তো আমি বৈষ্ণবীকে বললাম, তো দিদি যখন এসেছে কিছু বেশি করে টাকা পাঠাচ্ছি, তোরা একটা ছোট্ট করে পার্টি কর, বড় কোল্ড ড্রিঙ্কস আন, চিপস আন, ক্যাডবেরি আন, পার্টি কর, দ্বারা অজিত আঙ্কেলকে দিয়ে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। বলে তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। তো পার্টি শুনলেই নাচতে আরম্ভ করে বৈষ্ণবী, মানে ওটাই ওর পার্টি। ওই একটু থামস আপ খাবে, চিপস খাবে, ক্যাডবেরি খাবে, ওটাই পার্টি। তো ওকে একা তো মাঝের মধ্যেই পাঠাই, তো অঙ্কিতা এসছে যখন একটু বেশি করে পাঠিয়ে দিই, সবাই মিলে খাক। তো অজিত একটু ফোনে রয়েছে, ফোনটা কাটলে পাঠিয়ে দেবো। আমার আবার রিচার্জ শেষ হয়ে গেছে জানো, নালে তো অঙ্কিতাকে কিছু টাকা দিতে পারতাম। দেখি হাতে কি বেঁচে থাকে, লাস্টে কিছু পয়সা দেবো, আর নালে সেকেন্ড পেমেন্টে দেবো। একটা ওয়াইফাইও কেনার ইচ্ছে আছে, আর অঙ্কিতাকে কিছু টাকা দেওয়ারও আছে, আর একটু একটু টাকা সাইডও করব। আবার ভবিষ্যতে আর একটু ঘুরু যাওয়ার ইচ্ছা আছে, সস্তায় কোথাও। দার্জিলিংটা একটু বেশি খরচা লাগবে, ওটা পরে। আরেকবার সস্তায় যদি আশেপাশে কোথাও যেতে পারি, মন্দারমণি বা আরেকবার দীঘা বা বকখালি কোথাও। আমার তো শান্তিতে একটু ঘুমানো চাই ভাই, ঘোরার থেকে বেশি হোটেলে পড়ে পড়ে একটু ঠান্ডায় ঘুমাবো, তেই শান্তি আমার। ও দীঘায় কি শান্তিতে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, দেখি ওর হলো নাকি বজর বজর, একটু টাকাটা লাগিয়ে দিই, ওরা ছোট্ট করে একটা পার্টি করুক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। কেমন আছো গো তোমরা গরমে? আমি তো গরমে একেবারেই শেষ। কি বলবো, কালকে বললাম একটু বৈষ্ণবীকে যে অঙ্কিতা দিদিকে বলিস, বৈষ্ণবীর ফোনটা তো অত, ক্যামেরাটা অতটা ভালো না, আমারই ফোন ওটা, পুরনো ফোন, অনেক পুরনো ফোন, তো ওটা দিয়েই ও চালাচ্ছে। তো যে একটু বলিস যে ওর ফোনটা দিয়ে একটু ভিডিও করে তোদের পার্টির ভিডিও, একটু পুচকুটার ভিডিও করে পাঠাতে। তো ওই 7-8 মিনিট না কত মিনিটের একটা ভিডিও, এই 7-8 মিনিট কোথায়, 7-8 সেকেন্ডের, 7-8 সেকেন্ডের একটু খাবারের ভিডিও একটু করে পাঠিয়ে দিল, তো এরম করে মানে শর্টের মতন। তো ওটা তো বড় ভিডিওতে দেওয়া যায় না, তো আমি আবার একটু এডিট করলাম, তো পাঠালে ভালো তো, আমি পোস্ট করতাম, কি যেত আসতো। আমার দুটো পয়সা হলে তো আমি বাচ্চাদের পেছনেও খরচা করি, এই তো না যে আমি একা খেয়ে নিই সব। হ্যাঁ, অঙ্কিতার পেছনে হয়তো এখন অতটা এখন খরচা করতে পারছি না। দেখো, আগে তো বৈষ্ণবী আর শিবম, কেন ওদের, বৈষ্ণবী ছোট, ওর তো বিয়ে হয়নি যে অন্য কেউ ওকে দেখার জন্য আছে। আর শিবমও ঠিক আছে, কাজ করছে, কিন্তু এখন করছে, কিন্তু তাও কদিন আগে তো করতো না, পড়াশুনো সব কিছু মিলিয়ে একটু করতো, কখনো করতো না, কখনো করতো আবার ছেড়ে দিত, আবার করতো, বাচ্চা মানুষ এরকমই হয়। তো আমার কাছে সবার জন্য করে যদি দুটো পয়সা বাঁচে, তাহলে তো আমি আর পাড়া প্রতিবেশীকে দিয়ে দেবো না, আর অন্য কাউকেও দিয়ে দেবো না, তোদের পিছনেই খরচা করব। তো মাঝে মাঝে একটু 2-3 মিনিটের ভিডিও, যদি রোজ তো বলি না, কখনো কখনো, যেমন কালকে বৈষ্ণবী বললো চলো আমরা পার্টি করব, তো ওর জন্যই বলেছিলাম যে একটা পুচকুটারও একটু ভিডিও করে পাঠাস। তো একটু 2-3 মিনিটের ভিডিও করে পাঠালে কি হতো, আমি আরবপতি হয়ে যেতাম। নিজের মানুষই যদি এরকম হয়, তাহলে আর অন্যকে কি বলবো বলো। পাঠাতি একটু ভিডিও করে, এটা বলতে হবে কেন, এটা তো ওরা নিজেরই বোঝা উচিত যে মা তো ভিডিওটা পোস্টই করবে, সবাই ওকেও দেখতে চায়। আগে করতো ভিডিও, এখন করে না, তো অনেকেই দেখতে চায়। তো করলে কি হতো, একটা ছোট্ট করে ভিডিও করে পাঠালে কি যায় আসে মাঝের মধ্যে। ওদের ওদের তো আমার কাছে যদি আমার সন্তানরা থাকতো, ওর যদি বিয়ে না হতো, তাহলে কি আমি ওদের সবাইকে নিয়ে ভিডিও করতাম না? তো সবাইকে নিয়ে ভিডিও করতাম। একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে পাঠালে কি হতো, কিন্তু পাঠায়নি। ওই একটা 5-6 সেকেন্ডের একটা ছোট্ট ক্লিপ করে পাঠিয়ে দিয়েছে। বাবা, রান্নাঘরে তো দাঁড়ানোই যায় না, মানে
ঘেমে আমি চান ওয়াশরুমে যাচ্ছি, সেখানেও মানে দম বন্ধ করা গরম, মনে হচ্ছে কোনো গোডাউন, মানে গরমের লু ছুটছে ঘর থেকে, এমন অবস্থা। কিন্তু নিচের ঘরগুলো অত প্রবলেম নয়, যিনি আছেন ওনার ঘরে গেছি অনেকবার, সেক্রেটারি উনি যাদের ওই বিয়েতে নিমন্ত্রণ হয়েছিল তাদের ঘরে, কি ঠান্ডা ঘর, একই বাড়িতে ছাদের ঘরের একরকম রিয়াকশন, নিচের ঘরগুলোর একরকম রিয়াকশন। আমি রাজীব বলেছিল যে এসি দেবে, এটা আজকের কথা না, একটা এসি কিনে দেবে আজ থেকে, মানে 10-12 বছর আগে বলেছিল। তখন তো আর তখন ঠিক আছে আমি নিজে কাজ করতাম, তারপর আমার লাইফে মনীষ এলো। 10-12 বছর না, আরও একদম প্রথম দিকে আমাদের বাড়িতে থাকাকালীনই, আমাদের ওই ব্যাঙের বাড়িতে এসি লাগে নাকি, যে ওর জন্যই বলেছিল মনে হয়, জানতো আমাদের ওই বাড়িতে এসি লাগানোর অত সোজা না, কেন আমাদের বাড়িতে চারদিকে খোলা, এসি লাগবে কোথায় ব্যাঙের মাথা। তারপরে এই বাড়িতে আসার পরেও বলেছিল, এই বাড়িতে তো প্রায় 2 বছর পার হয়ে গেল, এই বাড়িতে আসার পরেও বলেছিল ওদের বাড়িতে নাকি একটা পুরনো পড়ে আছে খারাপ হয়ে, সেইটা ঠিক করিয়ে নিতে আমায়। বোঝো কাণ্ড, একটা মানুষকে একটা নতুন এসি যার এত পয়সা, সে একটা নতুন এসিও গিফট করতে পারে না ইএমআইতে নিয়ে, পুরনো পড়ে রয়েছে যেটা ওরা নিজেরাই চালাতে পারছে না, সেটা নাকি আমি ঠিক করব, কিংবা ও ঠিক করিয়ে দেবে। কিন্তু ওই যে বলা ঠিক করিয়েও আর আজ অব্দি দেয়নি। সে ঠিক আছে, আর কিছু বলার নেই। কালকে মাংসটা এই বাড়িতে আসার পরে মানে সেরা মাংস, কি করে হলো আমি নিজেও জানি না। মশলাগুলো সব আমি মাখিয়েছিলাম, হয়ে যায় না এক একদিন হাতের খেলা, হাতের জাদু, মানে হঠাৎ করে মানে এত টেস্টি হয়ে গেল, ওর জন্য আরও বাঁচিয়ে খেয়েছি। অন্য সময় যেমন 4-5 পিস করে খাই, কালকে ছোট ছোট টুকরো ভেঙে গেছিলো। কিছু মাংস দেখবে অনেক কষাতে ভেঙে টুকরো হয়ে যায়, ওরকম ছোট ছোট টুকরো 2-3 টুকরো ওরকম মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 2 পিস, আর রাতেও নিয়েছি 2 পিস, ভালো হয়েছে বলে বাঁচিয়ে রেখে দিয়েছি। মানে এত টেস্টি হয়েছে আমি নিজেও বলতে পারবো না কত টেস্টি হয়েছে। হঠাৎ করে এত টেস্টি কি করে হয়ে গেল আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না, মানে হোটেলকে ফেল করে দেবে, এত টেস্টি হয়েছে। কাজ শুরু করে দিই, বাসন মাজা দিয়ে শুরু করি, তারপর ভাত বসানো, যদিও কালকের মাংস আছে, অনেক মাংসটাই আছে, কেন কালকে খুব কম, বুনোর বাবা 1 পিস আর আমি ওই 2 পিস খেয়েছি, আর বুনোর সিদ্ধ মাংস রয়েছে। তো কিছু বাজার করতে গেছে, কিছু ভাজা হবে হয়তো, আর বুনোর দই ঠই এগুলো তো আনতে হবে। আরে আমার বুনো বাবুর অবস্থা দেখো, লো মুড়িয়ে কুলারের তলায় শুয়ে থাকছে। ও সহ্য করতে পারে না একদম গরম, আমিও সহ্য করতে পারি না, কিন্তু কপাল খারাপ হলে আর যা হয়। দিয়ে টাকা দিয়ে রেখেছি যে আমার নেটটা শেষ হয়ে গেছে, মান্থলি নেটটা যেটা 2 GB করে ভরাই, তো ওটা ভরিয়ে দে, এখন অবধি ভরাচ্ছে না, তারপরে 2 GBটা নষ্ট হয়ে যাবে, বেশি বেলা করে ভরালে 2 GB শেষ হবে না। হ্যাঁ, যদি লাইভ করলে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, তখন সব খেয়ে নেবে, কিন্তু সেটা আলাদা কথা। কিন্তু দিয়ে রেখেছি যখন ভরিয়ে দে, শেষ হয়ে গেছে নেটটা, ওয়াইফাই চালু করে ফোনটা রেখে দিয়ে গেছে, তাও ভরাচ্ছে আর না। তোর বাবাকে একবার পয়সা দিলে আর পয়সা দিতে চায় না, কিছুতেই দিতে চায় না। খোকন আবার অন্যরকম ছিল জানো তো, খোকনকে যদি আমি 10 টাকা দিয়েও মার্কেটে পাঠাতাম, 500 টাকা দিয়েও মার্কেটে পাঠাতাম, তো আগেকার দিনে 2000 টাকা ছিল, এখন অনেক আগেই বন্ধ হয়ে গেছে, 2000 টাকা দিয়েও পাঠাতাম, পাই টু পাই, সঙ্গে সঙ্গে, মানে ঘরে পা রাখতে না রাখতে পকেট দিয়ে পয়সা বার করতে আসতো, কত টাকা বেঁচেছে, একদম পাই টু পাই হিসাব আমার হাতে দিয়ে দিত। কিন্তু বুনোর বাবা কিন্তু সেটা করে না। কখনো বুনোর বাবার সাথে এরকমও হয়েছে, আমি পয়সা দিয়েছি, নিজে চাইনি, তো বুনোর বাবা আর দেয়ও নি, সেটা 50 টাকা হতে পারে, 100 টাকাও হতে পারে, 200 টাকাও হতে পারে, হয়তো আমার অনেকদিন পরে মনে পড়েছে, আমি তো এমনিতে ভুলে মন আছে, অনেক সময় ভুলে যাই, হঠাৎ মনে পড়েছে, তখন আর স্বীকারও করে না। এই জিনিসটা ভালো না, স্বভাবটা